এখন আমরা ক্যামেরা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য শিখি। এই দৃশ্যে আমরা প্রথমে দেখাতে চাই মূল ঘটনা কোথায় ঘটছে, তারপর ধীরে ধীরে চারপাশের পুরো পরিবেশ দেখাতে চাই। এই ধরনের শট ভিডিওর শেষ অংশে খুব বেশি ব্যবহার করা হয়। যখন দৃশ্য সম্পূর্ণ হয় তখন আমরা ধীরে ধীরে জুম আউট করি এবং সেখানেই ভিডিও থামিয়ে দিই। এর ফলে একটি খুব সিনেম্যাটিক সমাপ্তি পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমরা একটি মন্দিরের টেমপ্লেট লোড করেছি। কিছু মানুষ মন্দিরের দিকে হাঁটছে দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা আবার ক্যামেরা টুল ব্যবহার করব। ক্যামেরা টুলে ক্লিক করুন। পদ্ধতি 1, এটি করার দুটি উপায় আছে। প্রথম পদ্ধতিতে আমরা ক্যামেরা এ কে শুরুর দিকে মন্দিরের উপর ফোকাস রাখি, তখন ক্যামেরা শুধু মন্দিরের একটি অংশ দেখাবে। তারপর হঠাৎ আমরা একটি কাট শট যোগ করি যা ওয়াইড ফ্রেম দেখায়। এখন ক্যামেরা পুরো বড় দৃশ্যটি দেখাবে। এখন প্লে করে দেখি। প্রথমে আমরা শুধু মন্দির দেখি, তারপর হঠাৎ পুরো দৃশ্যটি দেখা যায়। এতে হালকা একটা ঝাঁকুনি অনুভূত হয়। এটি একটি ড্রামাটিক রিভিল তৈরি করে। পদ্ধতি 2, এখন আমরা শিখব স্লো জুম আউট। এটি কিভাবে করবেন। প্রথমে ক্যামেরা এ কে ক্লোজ আপ পজিশনে রাখুন। যেখানে আপনি ফোকাস করতে চান সেখানে জুম ইন করুন। উদাহরণস্বরূপ মন্দিরের প্রবেশদ্বার অথবা মন্দিরের ঘণ্টা। এখন নিচে থাকা প্যাথ বাটনে ক্লিক করুন। প্যাথে ক্লিক করতেই ক্যামেরা বি দেখা যাবে, কিন্তু এবার ক্যামেরা বি কে ওয়াইড অ্যাঙ্গেলে সেট করুন। এটি যেন পুরো পরিবেশ কভার করে। এখন প্লে করুন। আপনি দেখবেন ক্যামেরা ক্লোজ আপ থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে জুম আউট করে এবং আস্তে আস্তে পুরো পরিবেশ দেখাতে শুরু করে। এই পদ্ধতি ব্যবহার করা হয় দৃশ্যকে সুন্দরভাবে শেষ করার জন্য, পুরো প্রেক্ষাপট দেখানোর জন্য, পরিবেশের ব্যাপ্তি বোঝানোর জন্য, আবেগীয় প্রভাব তৈরি করার জন্য। উদাহরণস্বরূপ আমরা মন্দিরের ঘণ্টা বাজতে দেখাতে পারি, তারপর ধীরে ধীরে জুম আউট করে দেখাতে পারি যে অনেক মানুষ মন্দিরে প্রবেশ করছে। এর ফলে দৃশ্যটি আরও ভব্য এবং অর্থপূর্ণ মনে হয়। এই ধরনের ক্যামেরা ট্রিক অনেক অভিজ্ঞ ক্রিয়েটর স্টোরি টেলিং উন্নত করার জন্য ব্যবহার করেন। এভাবেই আমরা ক্যামেরা টুল ব্যবহার করে জুম আউট ইফেক্ট তৈরি করি।